অনেকের প্রশ্ন যে স্যার প্রাইমারির এক্সামিনেশনটা ঠিক কবে নাগাদ হবে, কেমনভাবে হতে চলেছে। প্রাইমারির ইন্টারভিউ সংক্রান্ত বিশেষ কিছু কথা আজকে তোমাদের কাছে শেয়ার করব। দেখো, প্রাইমারির এক্সামিনেশন বা ইন্টারভিউ কিন্তু যে সকল টেট পাস ক্যান্ডিডেট আছো তারা প্রত্যেকেই কিন্তু দিতে পারবে, ঠিক। এবার প্রাইমারি ইন্টারভিউকে কেমনভাবে তোমাকে প্রিপারেশন নিতে হবে এই জিনিসটা কিন্তু বোঝাটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কারণ প্রাইমারি এমন একটা এক্সামিনেশন, অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে তুমি যে কোনো প্রাইমারি স্কুলে কিন্তু জয়েন করতে পারবে। তো এই জায়গাটাকে আমার বুঝতে হবে যে এখনো পর্যন্ত যা মোটামুটি আপডেট নিউজ, 42,000 সামথিং ফর্ম ফিল আপ হয়েছে, 13,000 সামথিং যে ভ্যাকেন্সিটা রয়েছে, এবং এই যে এটা আলটিমেটলি ধরো আরও কিছু মোটামুটি 50-52 হাজারে যাবে। তাহলে আমি যদি এটাকে ধরে নিই 1:4 এইরকম রেশিও আসছে। তো কী রকমভাবে আমি প্রিপারেশন নেব স্যার, কী রকমভাবে প্রিপারেশন করলে আমি এই জায়গাটা থেকে নিজের যে ট্যাকটিক জায়গাটা সেই জায়গাটা উতরাতে পারবো, এই প্রশ্নের উত্তর কিছু আমি ব্যাখ্যা করব। দেখো, প্রাইমারি এক্সামিনেশনের যে সিলেবাস ভিত্তিক যে চিন্তাধারার বাইরেও তোমাকে কিছু আউট নলেজও রাখতে হবে। কিছু সাইকোলজিক্যাল প্রশ্নের যে সেট দরকার পড়লে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি ফ্রিতে দিয়ে দেবো। এর জন্য কোনো প্রকার রেমুনারেশন আমরা নিচ্ছি না, একদম ফ্রি অফ কস্টে তোমরা প্রাইমারি নোটস কিন্তু পাবে। এবং প্রাইমারি নোটসগুলোকে খুব যথাযথভাবে কিন্তু প্রিপারেশন করতে হবে। প্রাইমারির সংক্রান্ত বিভিন্ন যে বিষয়গুলোকে অ্যানালিসিস করতে হবে, যে অ্যানালিসিসটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কীরকম অ্যানালিসিস? যে আমি প্রিপারেশন নিচ্ছি, আমি প্রিপারেশন ফেজে ঠিক কেমনভাবে, কী রকমভাবে আমি এই জায়গাটা তৈরি করবো, এই জায়গাটা কিন্তু বোঝাটা দরকার। ইন্ট্রোডাকশন সবাই দেয়, তুমি কী রকমভাবে ইন্ট্রোডাকশনটা দেবে এবং এই ইন্ট্রোডাকশনটা তোমার কতটা এফেক্টিভ, গুরুত্বপূর্ণ ইন্ট্রোডাকশন। নাম্বার 2, ইন্ট্রোডাকশনের পর তোমাকে ডেমনস্ট্রেশন করতে হবে। ওরা টপিক বলে দিতে পারে বা তোমাকেও বলতে পারে যে কোনো একটা টপিকের উপর তুমি ডেমো দাও। তাহলে আমি কেমন প্রিপারেশন নিলে আমি খুব ভালো বলতে পারবো। নিজের সাবজেক্টের যারা ল্যাঙ্গুয়েজ গ্রুপে আছে তা বাদ দিয়েও অনেকেই হিস্ট্রি, জিওগ্রাফি থাকলে তারা যদি টপিক সিলেক্ট করে দেয় সেটার উপরেও বলতে হতে পারে, বা তোমার পক্ষে যদি টপিক বাছাই করতে দেওয়া হয় সেক্ষেত্রে তুলনামূলকভাবে যেহেতু প্র্যাকটিসটা ভালো থাকে, তো সেক্ষেত্রে একটা খুব বিশেষ গুণ বলা যেতে পারে যে খুব সুন্দরভাবে সেই জিনিসটাকে ব্যাখ্যা করা সম্ভব। তো এই প্রাইমারিটার ক্ষেত্রেও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ যে আমি যেমনভাবে বলছি তেমনভাবে কিন্তু আমাকে রেসপন্স করতে হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমি যেরকমভাবে রেসপন্স করব না, ঠিক তেমনভাবে কিন্তু আমাকে প্রত্যেকটা জিনিসকে খুব যথাযথভাবে কিন্তু ব্যাখ্যা করতে হবে। এটা খুব মন দিয়ে প্রিপারেশন নাও, সত্যি কথা বিশ্বাস করো। প্রাইমারি এক্সামিনেশন একটা ভীষণ ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস, এবং ভীষণ ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস হওয়াতে তোমাকে কিন্তু যদি ফার্দার স্টাডি না করা সম্ভব হয় তাহলে কিন্তু সেই জায়গাটা তুমি কোনো সময়ের জন্য অ্যাচিভ করতে পারবে না। কীরকম প্রিপারেশন নিলে আমি ফার্স্ট নলেজ আমি পারবো, এই জায়গাটাকে কিন্তু বোঝাটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। যে আমার এলিজিবিলিটির উপর নির্ভর করছে আমি কতটা ভালো ডেলিভার করতে পারবো বিষয়গুলো, আবার ঠিক কতটা আমি
নিজেকে তদানীন্তনভাবে চিন্তা করতে পারবো, এই জিনিসটাও কিন্তু ভীষণভাবে বোঝাটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো মিনিমাম ধীরে ধীরে, এখন আমি ধীরে ধীরে বলবো না, এখন বলবো যে তোমাদের কিন্তু সেই জায়গাটা তৈরি হয়ে গেছে। তোমাদের খুব ভালো প্রিপারেশন নিতে হবে, এবং ভালো প্রিপারেশন নেওয়ার অর্থ হলো খুব ভালোভাবে সেই জিনিসটাকে ব্যাখ্যা করা, এবং ব্যাখ্যা করার মধ্যে দিয়ে সেই জিনিসটাকে কিন্তু বুঝিয়ে দেওয়া যে তোমাদের মধ্যে সেই পোটেনশিয়ালিটিটা আছে। তো প্রাইমারি সংক্রান্ত যে বিষয়টা তোমাদের কাছে আমি বলবো, আমরা একটা বুক লঞ্চ করেছি, যে বুকটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, একটা বেশি পৃষ্ঠার করিনি, 50 সামথিং পৃষ্ঠা আছে। এই 50 থেকে 60 পৃষ্ঠাটা পুরো প্রাইমারির ইন্টারভিউটাকে আমি কেমনভাবে প্রিপারেশন করলে খুব ভালো এই জায়গাটা পাবো, এই জিনিসটাকে কিন্তু বুঝতে হবে। এবং এই বুকটা আমরা ফ্রি অফ কস্টে দিচ্ছি, এর পিডিএফ ভার্সন পুরো ফ্রি অফ কস্ট। নিচে ডেসক্রিপশনে যে নম্বরটি আছে সেখানে ফোন করে হোয়াটসঅ্যাপ করলে তোমরা ইন ডিটেলস ফ্রি অফ কস্টে কিন্তু বইটি কিন্তু পেয়ে যাবে। তো সেই জন্য যদি মনে হয় যে আমি এই বইটি সংগ্রহ করব, যেহেতু ফ্রি অফ কস্টে, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদের এই জিনিসটাকে প্রোভাইড করে দেবো। এবং বইটাকে রিকোয়েস্ট করো প্রত্যেকে মন দিয়ে পড়তে, কারণ অনেক পরিশ্রম করে এই বইটাকে লেখা হয়েছে শুধুমাত্র প্রাইমারি ক্যান্ডিডেটদের জন্য। এবং এইটা পড়লে তোমাদের, এটা হচ্ছে ওভারঅল, তোমাকে এখানে সাবজেক্ট নলেজ দেওয়া হবে না, এটা হচ্ছে তোমাকে বোঝাতে হবে। বইটা করার আসল উদ্দেশ্য হচ্ছে যে আমি এমনভাবে এই জিনিসটাকে বুঝবো যাতে করে আমার ওই ইন্টারভিউটা যেন ভালো হয়। এটা জাস্ট তোমার আন্ডারস্ট্যান্ডিং কেমন হয় ইন্টারভিউটা, তার উপর লেখা। এখানে কোনো বিষয়ভিত্তিক লেখা নেই যে আমি প্রশ্ন উত্তর সেরকম না, বিষয়ভিত্তিক লেখা না। বিষয়টা হচ্ছে ইন্টারভিউটা কেমন হবে, কি পার্টে ধাপে ধাপে ইন্টারভিউকে কতগুলো ভাগে ভাগ করলে কোথা থেকে কী রকমভাবে আমাকে এক্সপ্রেস করতে হবে, তার উপর বেস করে লেখা। ছোট্ট একটা বই, কেউ চাইলে একদিনে পুরো বইটা শেষ করতে পারে। আমি বলবো বারংবার পড়তে, এবং বারংবার পড়লে কি হবে, তোমাদের সেই জিনিসটার উপর সাবজেক্ট নলেজ তৈরি হবে। এবং এই সাবজেক্ট নলেজটা যখন তৈরি হবে, তখন তুমি কিন্তু ওভারঅল তোমার কিন্তু থিঙ্কিং কিন্তু পাল্টে যাবে। তো খুব মন দিয়ে প্রিপারেশান নাও, পড়াশুনো করো। কোনো অসুবিধা হলে, আমাদের এমনি ডেমো মক ইন্টারভিউ প্র্যাকটিস করানো হচ্ছে, কোনো অসুবিধা হলে যোগাযোগ করো, ইন ডিটেলসে আমরা কিন্তু বলে দিই।